হ্যালো এভরিওয়ান, আজ একটা ভিন্নধর্মী টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আছে। বরফের স্ট্রাকচার সম্পর্কে তোমরা অনেকেই বইতে পড়েছো, অনেক হয়তো বা মুখস্থ করে অনুশীলনে একটা প্রশ্ন আছে সেটাকে মুখস্থ করো, যার কারণে এখান থেকে দুই ধরনের একটা এমসিকিউ তৈরি হয়, যেটাকে আমরা অনেকেই মুখস্থ করার কারণে ভুল করে ওই একটা এমসিকিউ ভেবে দাগিয়ে চলে আসি। তার কারণে হচ্ছে আজকে তোমাদের সামনে এই বরফের স্ট্রাকচার নিয়ে আলোচনা করা। দেখো ভাইয়া, বরফের ক্লাসের গঠন তোমরা বেশিরভাগই এইটা দেখেছো বইতে, তাই না? তোমরা এইটা দেখে হচ্ছে ওই অ্যান্সারটা করতে গেলে যেটা সবচেয়ে বড় ভুল হয়ে থাকে। তাহলে ভাই দুইটা প্রশ্ন আগে আমাকে জানতে হবে কোন ধরনের দুইটা প্রশ্ন আসলে কনফিউশন তৈরি করে। প্রথম প্রশ্ন, তোমাকে যখন জিজ্ঞাসা করা হয় বরফের ক্লাসে একটি অক্সিজেন পরমাণু কয়টি হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত থাকে, তখন হচ্ছে তোমাকে দেখতে হবে একটা অক্সিজেন পরমাণু কয়টা হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত রয়েছে। আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে বরফের ক্লাসে একটা পানির অণু সর্বাধিক কয়টা পানির অণুর সাথে যুক্ত থাকে। ওইটা কিন্তু ভাইয়া আলাদা প্রশ্ন। আমরা এই দুইটাকে একরকম করে ফেলি বলে আমাদের ভুলটা হয়, অনেকে না বুঝে মুখস্থ করি বিধায় এই ভুলটা হয়ে থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বরফের হচ্ছে একটা ষড়ভুজাকার স্ট্রাকচার আমরা এই 1 নাম্বার চিত্রে, আর 2 নাম্বার চিত্রে হচ্ছে সেটাকে বোঝার জন্য আমি অন্যভাবে আমরা একটু চিত্রটাকে সাজিয়েছি, যেটা দিয়ে আমার এমসিকিউগুলো অ্যান্সার করতে খুব সহজ হবে। তাহলে ভাইয়া ফার্স্ট অফ অল যেই প্রশ্নটা বলেছিলাম যে একটা অক্সিজেন পরমাণু কয়টি হাইড্রোজেন বন্ধন এখানে তৈরি করবে, সেটা তুমি যে কোনো চিত্রেই দেখো না কেন, এখানেই দেখতে পাচ্ছ আমি হলুদ কালার দিয়ে হচ্ছে হাইড্রোজেন বন্ডকে মার্ক করেছি, সেহেতু হচ্ছে যে কোনো একটা অক্সিজেন পরমাণুকে নাও, আমি এইটাকে নিচ্ছি, এটাকে নিলে তুমি দেখতে পাচ্ছ দুইটা কিন্তু আমার হাইড্রোজেন বন্ধন তৈরি করতেছে। বা তুমি 2 নাম্বার ছবিতে আসো, 2 নাম্বার ছবিতেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটা অক্সিজেন পরমাণু আসলে কয়টা হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, এইটাকে তুমি নাও, মাঝেরটাকে নিতে হবে। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, কারণ একটা 3D স্ট্রাকচার, তো তুমি 3D স্ট্রাকচার আসলে 2D একটা পেজের উপর দেখতেছো, যার কারণে হচ্ছে তুমি সবসময় চেষ্টা করবে যেটা সর্বাধিক কানেক্টেড অন্যান্যগুলোর সাথে সেটাকে দিয়ে কম্পেয়ার করা। তাহলে ভাইয়া তুমি মাঝের এই অক্সিজেনটাকে নিচ্ছ, দেখো ভাইয়া কয়টা হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। তাহলে তার মানে হচ্ছে প্রথম যে প্রশ্ন, হাইড্রোজেন বন্ধন হচ্ছে অক্সিজেন কয়টা তৈরি করতেছে, অ্যান্সার হচ্ছে দুইটা। কিন্তু অন্যদিকে হচ্ছে ভাইয়া তোমাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে একটা পানির অণু সর্বাধিক কয়টা পানির অণুর সাথে যুক্ত রয়েছে, তখন তোমার অ্যান্সার হচ্ছে 4টা। কেন 4টা হবে ভাইয়া? কারণ হচ্ছে তোমার একটা পানির অণু হচ্ছে, তুমি এইটাকে ধরো, তুমি একটা পানির অণু, এটা দেখো তো ভাই কয়টা পানির অণুর সাথে যুক্ত আছে, একটা, দুইটা, তিনটা, 4টা। এই হচ্ছে ভাইয়া তোমার একটা পানির অণু সর্বাধিক 4টা পানির অণুর সাথে যুক্ত হতে পারে। আর অন্যদিকে অক্সিজেনে কয়টা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তাহলে ভাই দুইটা এরপর কি আর ভুল করবে? হাইড্রোজেন বন্ধন দুইটা, পানির অণু সর্বাধিক কয়টা পানির অণুর সাথে যুক্ত হতে পারে, 4টা। আজকে এটা নিয়ে আলোচনা করার ছিল।